দিকে নজর রাখবো। বিলকিস বানো গণধর্ষণে দোষীদের মুক্তি মামলা, গুজরাট সরকারের জবাব তলব করলো সুপ্রিম কোর্ট। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি রাজীব। দেখো, বিলকিস বানো গণধর্ষণ মামলা আমরা জানি গুজরাট দাঙ্গার সময় 2002 সালে গুজরাটে এই ঘটনা ঘটে এবং বিলকিস বানোকে শুধু গণধর্ষণের শিকার তিনি হননি, তার সামনে তার 3 বছরের শিশু কন্যাকে একেবারে আছড়ে খুন করা হয়েছিল। শুধু তাই নয়, তার নিকটাত্মীয়দেরও খুন করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছিলেন একাধিক দোষী এবং তার মধ্যে 11 জন ছিলেন, একজন অপরাধীর মৃত্যু হয়েছিল। এই 11 জনকে মুক্তি দিয়েছে সম্প্রতি গুজরাট সরকার এবং গুজরাট সরকার এই মুক্তি দেওয়ার ক্ষেত্রে যে যুক্তি খাড়া করেছে তা হলো স্বাধীনতার 75 বছর উপলক্ষে কেন্দ্রীয় সরকারের একটি নির্দেশিকা। কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশিকায় কিন্তু স্পষ্ট বলা ছিল যে ধর্ষণ বা গণধর্ষণের ঘটনায় যারা অভিযুক্ত, যারা অপরাধী, তাদের মুক্তি দেওয়া যাবে না। তা সত্ত্বেও গুজরাট সরকার তাদের মুক্তি দিয়েছে এবং শুধু মুক্তি দেওয়াই নয়, দেখা গেল বাড়ি ফেরার পর তাদের মিষ্টিমুখ করা হচ্ছে, তাদের রীতিমতো ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হচ্ছে। এই ঘটনার পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে, নিন্দার ঝড় বইছে এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং এই বিষয়টিকে অর্থাৎ গুজরাট সরকারের এই সিদ্ধান্তকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছেন। সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট তলব করেছে, তাদের অবস্থান জানতে চেয়েছে। বেশ, ধন্যবাদ রাজীব।